বিশ্বাস করবেন না, ওর তো 8 বছর 7 বছর বয়স ওর মা জেনে বলতো বাবা আমার শরীরটা খারাপ। ও বেসিনে যে থাল দিত, ও ঘর ঝাড়ু দিত, আমার মাথা টিপে দিত, আমার শরীর পাড়িয়ে দিত। এমন কোনো দিন নেই 2-4-50 বারও আমাকে কল দিত না, পাপ্পা কোথায়। মৃত্যুর কয়েকদিন আগে বাবার কাছে বোরখা চেয়ে জেদ করেছিল 7 বছরের রামিসা। রাজধানীর পল্লবীতে প্রতিবেশী দম্পতির নির্মমতার শিকার হওয়া 7 বছরের শিশু রামিসা আক্তারের হত্যাকাণ্ড যেন কিছুতেই মেনে নিতে পারছে না দেশের মানুষ। মৃত্যুর পর একে একে বেরিয়ে আসছে এমন কিছু তথ্য যা শুনলে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষের চোখও পানিতে ভিজে উঠবে। পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর মেধাবী এই শিক্ষার্থীর অকাল প্রয়াণের পর জানা গেছে মৃত্যুর মাত্র কয়েকদিন আগে সে তার বাবার কাছে হুট করে বোরখা কিনে দেওয়ার জন্য জেদ ধরেছিল। সচরাচর 7 বছরের একটি অবুঝ শিশুর বোরখা পরার কথা নয়, কিংবা এই বয়সে বোরখা চাওয়ার পেছনে কোনো ধর্মীয় বাধ্যবাধকতাও থাকে না। তাহলে কেন রামিসা বোরখা চেয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এখন শিউরে উঠেছেন স্বজন ও শিক্ষকেরা। রামিসার সহপাঠীরা বলেন, স্কুল থেকে বাসায় ফেরার পথে কিংবা ঘরের বারান্দায় দাঁড়ালে প্রতিবেশী সোহেল নামের এক যুবক সেলুন থেকে গোপনে প্রতিনিয়ত রামিসার ছবি তুলত। ক্যামেরার বা ফোনের শাটারে সেই শব্দ অবুঝ রামিসার মনে এক ধরনের তীব্র অস্বস্তি ও ভয়ের জন্ম দিয়েছিল। স্কুলের 3 জন বান্ধবীকে কথা বলেছিল রামিসা। ধারণা করা হচ্ছে সেই কুৎসিত নজরদারি ও শকুনি দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে এই ছোট্ট রামিসা বোরখা চেয়েছিল। সে হয়তো বড়দের মতো করে তার ভয়ের কথা বা বিপদের পূর্বাভাস পরিবারকে বুঝিয়ে বলতে পারেনি। রামিসার প্রধান শিক্ষক বলেন, বাচ্চাটা হয়তো ভেতরে ভেতরে একটা আতঙ্ক অনুভব করেছিল, যা কাউকে খুলে বলতে পারেনি। ও ভেবেছিল বোরখা পরলে হয়তো ওই লোকটা আর ওর ছবি তুলতে পারবে না। আমরা যদি ওর সহপাঠীদের কাছ থেকে এই ছবি তোলার বিষয়টি আগে জানতে পারতাম, তবে আজ আমাদের এই রূপকথা প্রদীপটিকে এভাবে হারাতে হতো না।